নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকগণ, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের নিশ্চয় জানা আছে এর ঠিক আগের ভিডিওতে আমি 2024-25-এর জন্য আরোহণ পোর্টালে মেন্টি এবং মেন্টর রেজিস্ট্রেশন করার উপর আসা অর্ডারটি আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছিলাম। তো এবার আরোহণ পোর্টালে মেন্টি এবং মেন্টর রেজিস্ট্রেশন করার পালা। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আজকের এই ভিডিওতে 2024-25-এর জন্য আরোহণ পোর্টালে নতুন মেন্টি রেজিস্ট্রেশন কিভাবে করা যাবে সেই বিষয়বস্তুটি একটু আপনাদের দেখিয়ে দিতে চেষ্টা করব। তো আপনারা যদি আজকের এই ভিডিও দেখেন তাহলে 2024-25-এর জন্য আরোহণ পোর্টালে নতুন মেন্টি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উপর একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। তো আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে আজকের এই ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। 2024-25-এর জন্য আরোহণ পোর্টালে নতুন মেন্টি রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া আমি স্লাইডের মাধ্যমে আপনাদেরকে এবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, লেখা আছে হাউ টু রেজিস্টার মেন্টি অনলাইন ইন আরোহণ পোর্টাল ফর দি ইয়ার 2024-25 থ্রো স্কুল লগইন। আসুন এবার এই ব্যাপারগুলো একটু দেখার চেষ্টা করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে স্টেপগুলো 1 বাই 1 দিয়ে দেওয়া হয়েছে। নতুন মেন্টি রেজিস্ট্রেশন করার স্টেপগুলো আপনারা স্ক্রিনে এক এক করে এবার দেখতে পাবেন। আমি স্টেপগুলো আপনাদের এক এক করে বুঝিয়ে দিচ্ছি। তো স্টেপ 1 হচ্ছে ওপেন দি পোর্টাল। পোর্টাল বলতে আরোহণ পোর্টালের কথা এখানে বলা হচ্ছে। এই পোর্টালের অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে arohon-ssa.assam.gov.in। তো এই পোর্টালটি প্রথমে খুলতে হবে অন গুগল ক্রোম অর এনি কম্পিটেবল ব্রাউজার। আপনারা প্রথমে আরোহণ পোর্টালটি যে কোনো একটি ব্রাউজারে খুলে নেবেন। স্টেপ 2 হচ্ছে ক্লিক অন মেন্টি স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাটন এট দি মিডল of 3 blue colored buttons above। তো আরোহণ পোর্টালটি খুলে নেওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নিচে দেখবেন 3টি বাটন রয়েছে। মধ্যের যে বাটন এটাতে লেখা আছে মেন্টি স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এবার এই বাটনে ক্লিক করতে হবে। আপনারা মেন্টি স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। আপনারা উপরে দেখবেন লেখা আছে স্কুল লগইন। তো এই পেজে স্কুল লগইন করতে হবে। স্কুল লগইন কিভাবে করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। এন্টার ইউডাইস কোড অ্যাজ ইউজার আইডি। ইউজার আইডি হিসাবে স্কুলের ইউডাইস কোড বসাবেন। পাসওয়ার্ড অ্যাভেলেবল উইথ ইউ অ্যান্ড ক্যাপচা এন্ড দেন ক্লিক অন সাবমিট। তারপর পাসওয়ার্ডের যে বক্স এটাতে পাসওয়ার্ড বসিয়ে দেবেন। ক্যাপচার বক্সে দেখে দেখে ক্যাপচাগুলো লিখে দেবেন এবং সবশেষে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো স্কুল লগইন করার দরকার পড়বে, আপনারা স্কুল লগইন করে নেবেন। এক্ষেত্রে বলে রাখি, যদি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, স্কুল লগইন হয়ে যাওয়ার পর স্কুলের ড্যাশবোর্ডটি কিন্তু খুলে যাবে। আপনারা দেখবেন লেখা আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর কি করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এখানে নিচে লেখা আছে সিলেক্ট একাডেমিক ইয়ার এস 2024-25 অন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে একাডেমিক ইয়ার 2024-25 সিলেক্ট করতে হবে। তো আপনারা একাডেমিক ইয়ার সিলেক্ট করে নেবেন। একাডেমিক ইয়ার সিলেক্ট করার পর কি করতে হবে আপনারা স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করবেন। দেখবেন একটি অপশন আছে, লেখা আছে মেন্টি রেজিস্ট্রেশন। এবার এই মেন্টি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। দেখুন, স্টেপগুলো নিচে দেওয়া আছে। লেখা হচ্ছে ক্লিক অন মেন্টি রেজিস্ট্রেশন। মেন্টি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
আপনারা স্ক্রিনের বাম পাশে এই অপশনটি পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে মেন্টি রেজিস্ট্রেশন করার ফর্মটি কিন্তু ডান পাশে খুলে যাবে। দেখুন লেখা আছে মেন্টি রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটি মেন্টি অর্থাৎ স্টুডেন্টের সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখানে আপনারা অনেকগুলো পয়েন্ট পাবেন, পয়েন্টগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো ক্লিক অন মেন্টি রেজিস্ট্রেশন অন দি লেফট pane and then select 2024-25 as academic year from the right pane. তো মেন্টি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর ডান দিকে একাডেমিক ইয়ার সিলেক্ট করতে হবে 2024-25। তারপর মেন্টি রেজিস্ট্রেশন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এই ফর্মে কি কি রয়েছে বা কি কি পয়েন্ট রয়েছে আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন। আমি এক এক করে এগুলো পড়ছি না, আপনারা যখন এই ফর্ম খুলবেন তখন পয়েন্টগুলো পেয়ে যাবেন, অথবা স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন। তো এই পয়েন্টগুলো সঠিক তথ্য দিয়ে কিন্তু পূরণ করতে হবে। দেখুন 2 নম্বরে লেখা হচ্ছে নাও স্টার্ট ফিলিং আপ দি ফর্মস, অল পয়েন্টস আর ম্যান্ডেটরি স্টেপ বাই স্টেপ। তো এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এক্ষেত্রে বলা হচ্ছে অল পয়েন্টস আর ম্যান্ডেটরি, সবগুলো পয়েন্ট কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ সব পয়েন্টগুলো সঠিক তথ্য দিয়ে কিন্তু পূরণ করতে হবে। তো এবার মেন্টি রেজিস্ট্রেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে আপনারা পূরণ করা আরম্ভ করবেন। মেন্টি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। এখানে অনেকগুলো পয়েন্ট আপনারা দেখতে পারবেন। কন্টিনিউ ফিলিং আপ দি ফর্ম, ফর্ম ফিল করা কন্টিনিউ রাখবেন। যে পয়েন্ট এখানে দেওয়া আছে সবগুলো পয়েন্ট কিন্তু সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আপনারা পয়েন্টগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কন্টিনিউ ফিলিং আপ দি ফর্ম, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন। এই পয়েন্টগুলো মেন্টির সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তার পরের স্লাইডটি আপনারা লক্ষ্য করুন, কন্টিনিউ ফিলিং আপ দি ফর্ম। তো পয়েন্টগুলো ফিল আপ করে যেতে হবে। 2 নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন, মোর দেন ওয়ান হবি অ্যান্ড মোর দেন ওয়ান মেন্টরিং এরিয়া মে বি অ্যাডেড বাই ইউজিং দি বাটন অ্যাভেলেবল অন স্ক্রিন। তো ফর্ম ফিল আপ করার সময় একটি পয়েন্ট পাবেন, হবিজ অবলিক ইন্টারেস্ট। এখানে বলা হচ্ছে যে মোর দেন ওয়ান হবি অ্যাড করা যাবে। অ্যাড হবি অপশনে ক্লিক করে হবি অ্যাড করা যাবে একের অধিক, এবং পরবর্তীতে মেন্টরিং ডিজায়ার্ড ফর, এই যে পয়েন্ট, এখানেও কিন্তু মেন্টরিং এরিয়া একের অধিক কিন্তু অ্যাড করা যাবে। অ্যাড এরিয়া নেম, এখানে ক্লিক করে মোর দেন ওয়ান মেন্টরিং এরিয়া কিন্তু অ্যাড করা যাবে প্রয়োজনে। তো এই জিনিসগুলো এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা খেয়াল রাখবেন। আমরা প্রায় লাস্ট স্লাইডে চলে এসেছি। এই স্লাইডটি খুব মন দিয়ে দেখতে হবে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কমপ্লিটলি ফিল আপ দি ফর্ম। এই ফর্মের বাকি পয়েন্টগুলো পূরণ করার জন্য এখানে বলা হচ্ছে। 2 নম্বর পয়েন্টটি এবার লক্ষ্য করুন, আপলোড টু ফটোগ্রাফস। 2টি ফটোগ্রাফস আপলোড করার জন্য বলা হচ্ছে। ইমেজ ফাইল অফ ম্যাক্স 200 KB ইচ, এই জিনিসটি খেয়াল রাখতে হবে। 1 সিঙ্গেল অ্যান্ড 1 উইথ ফ্যামিলি অফ দি স্টুডেন্ট। তো একটি ফটো আপলোড করতে হবে সিঙ্গেল, অর্থাৎ স্টুডেন্টের সিঙ্গেল একটি ফটো একটি পয়েন্টে আপলোড করতে হবে, এবং স্টুডেন্টের একটি ফটো উইথ ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সেই ফটোটি নির্দিষ্ট পয়েন্টে আপলোড করার প্রয়োজন পড়বে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে আছে আপলোড ওয়ান পিকচার উইথ ফ্যামিলি। এই পয়েন্টে ফ্যামিলির সাথে স্টুডেন্টের ফটো আপলোড করার দরকার পড়বে। এবং পরের পয়েন্ট লক্ষ্য করুন, আপলোড ওয়ান সিঙ্গেল পিকচার অফ দি মেন্টির একটি সিঙ্গেল ফটো পরবর্তী অপশনে আপলোড করার দরকার পড়বে। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। 2টি ফটোর দরকার পড়ছে, তাহলে একটি হচ্ছে সিঙ্গেল ফটো আর অন্যটি হচ্ছে উইথ ফ্যামিলি। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপর 3 নম্বর, once cross check oblique re-verify the data and if all okay then click on submit button to register the student as mentee for the year 2024-25। তো মেন্টি রেজিস্ট্রেশন ফর্মে থাকা
সকল পয়েন্টগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে নেওয়ার পর আবারও ক্রস চেক বা ভেরিফাই করার জন্য এখানে বলা হচ্ছে। এবং যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে, সব পয়েন্টগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করা হয়েছে, তাহলে নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলে ওই পার্টিকুলার স্টুডেন্টের 2024-25 জন্য মেন্টি রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। তো খুবই সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি অনুসরণ করে 2024-25 জন্য মেন্টি রেজিস্ট্রেশন করা যাবে আরোহণ পোর্টালে। তো আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে 2024-25 জন্য আরোহণ পোর্টালে কিভাবে মেন্টি রেজিস্ট্রেশন করা যাবে। স্লাইডের মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে 2024-25 জন্য আরোহণ পোর্টালে কিভাবে নতুন মেন্টি রেজিস্ট্রেশন করা যাবে। আশা করছি আপনারা এই ভিডিও দেখার পর এ ব্যাপারে একটা স্পষ্ট ধারণা লাভ করেছেন। আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.